নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মহাষষ্ঠী, চারিদিকে মাইক বাজছে। আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কাটা কাতলা মাছ আলু দিয়ে ঝোল। কাতলা মাছগুলোকে আমরা পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কড়াইতে তেল গরম করে ফেলেছি। এবার আমরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একে একে ভেজে নেব। আর এর মধ্যে যে মশলাটা দেব সেটা আমরা পাটায় বেটে নিয়েছি। এখানে দিয়েছি পরিমাণ মতো জিরে, কিছুটা আদা আর লাল কাঁচা লঙ্কা। আজকে লাল কাঁচা লঙ্কা পাওয়া গেছে বাজারে, এই লাল ধরনের কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা ভাজা হোক, আর এর সঙ্গে আমরা আলুটাও দেব। আলুটা পিস করে নেই। দেখতে থাকুন। মাছগুলো এক এক করে ভাজা করে নেব। একসঙ্গে দিলেই ভেঙে যাবে। আলুগুলো আমরা কেটে নিয়েছি, মাছে দেব। একদম ফ্রেশ টাটকা কাতলা মাছ, জ্যান্তই বলা যায়, জ্যান্ত কাতলা মাছ। দেখতে থাকুন। ঠান্ডা নয়, জল দিয়ে নিতে পারেন না, বেশি দিয়ে দিন। আচ্ছা, আমরা এর কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। তেজপাতা, লঙ্কা, শুকনো লঙ্কা আর কেটে রাখা আলুগুলোকে আমরা একটু এর মধ্যে এর মধ্যে ভাজা করে নেব, হালকা হলুদ করে। আর আগেই মাছগুলো আমরা ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মশলাটা বেটে রেখেছি, বাটা হয়েই গেছে। এই মশলাটা দিয়ে এবার কষাবো ওই আলুর সঙ্গে। মশলাটা আমরা তুলে নিয়েছি বাটিতে। এবার হলুদ দিয়ে মিশিয়ে
এই কষানোর জন্য দিয়ে দিলাম কড়াইতে। একদম শুকনো হয়ে আসেনি এখনো, দেখতে থাকুন। মশলাটা কষে আসছে, এখনো হয়নি পুরোপুরি, আর একটু সময় লাগবে। মশলাটা কষে তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা জল দিয়ে দিলাম। আর মাছগুলোকে ভেজে রাখা মাছগুলো আমরা এবারে ঝোলে দিয়ে দেবো। এবার ফুটে উঠলেই আমাদের মাছটা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। মাছের ঝোল ফুটে এসেছে, দেখতেই পাচ্ছেন। আলুটা সিদ্ধ হয়েছে কিনা এটা দেখে আমাদের ঝোলটা রান্না শেষ হবে। মাছের ঝোলটা কমপ্লিট, আলু সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমরা থালায় নামিয়ে ফেলব।
কাতলা মাছ, কাটা কাতলা মাছ আলু দিয়ে ঝোল শেষ হয়ে গেছে তৈরি, নামিয়ে ফেলেছি। বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন এইভাবে, যে আমাদের কমেন্টস করে জানাবেন কেমন হয়। আজ এই ভিডিওটাই পর্যন্তই, এর পরের একটা ভিডিও আছে। এখানে এই ভিডিওটা শেষ করছি। আমাদের চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন আর শেয়ার করবেন, আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আমরা একটু উৎসাহ পাব। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারিদিকে এখন সেই কথাটা বলেই ছাড়বে।